তুমি কি বলতে চাইছো? একটা হচ্ছে নামাজ পড়ে বসতে গেলে আলহামদুলিল্লাহ লাস্টে আল্লাহুম্মা আমিন বলে ফেলছি, একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে নামাজ যখন বুঝে পড়ি, আমি সরাসরি কিছু না চাইলে আমার অন্তর আল্লাহর কাছে অনেক কিছু চাই, এটা থেকে কোনো সমস্যা হবে? দুইটা প্রশ্ন। একটা হলো সে সূরা ফাতিহা পড়তে গিয়ে আল্লাহুম্মা আমিন কখন বলছো? বলার দোয়ালিনের পরে আমিন বলি না, বুঝে বুঝে বললে ওই ক্ষেত্রে আমি বললে আল্লাহুম্মা আমিন বলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমিন শব্দের অর্থ আল্লাহুম্মা তাকাব্বাল, এটা আল্লাহুম্মা আছে। এটা কি মুখে বলছো না মনে বলছো? এটা মুখে বলছি। অসুবিধা নেই। তার মানে সূরা ফাতিহাটা একটা দোয়া নয় না? তো দোয়াটা করার সময় ওয়ালা দোয়ালিন বলে কি বলতে হবে? আমিন। আপনারা বলেন সবাই মনে মনে না মুখে বলেন? বলদার মধ্যে মুখে বলেন, সিলানোর প্রয়োজন নাই। আপনি আর আপনার পাশে কেউ শুনলে হয়ে যায়, এটা কোনো সমস্যা না। আপনি শুনলে সব কি হবে জানেন? বড় বলা যায়, ছোট বলা মুস্তাহাব। ছোট বলা মানে একেবারে মনে মনে নয়। আমরা যে মনে মনে বলি চুপই থাকি, এমন এমন মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে মনে হয় না যে কোনো একদম ব্যক্তি আমিন বলছে। ঠিক আছে না, আমিন বলবেন আপনারা। আওয়াজ হইলে আওয়াজ হোক, তো সিল্লানোর দরকার তো নাই। তাও সিল্লাইলেও নামাজের ক্ষতি হবে না, মশলা এটা। যদি কেউ আমিন করে সিল্লাই ফেলে, এটা দরকার নাই। কেউ সিল্লাইও বলে কি হবে না, নামাজের ক্ষতি হবে না। হানফি মাযহাবের মাসলাক মোতাবেক কোনো নামাজের ক্ষতি হবে না। এটা আমরা ভুল ব্যাখ্যা করি, আলেমরা সাধারণ মানুষকে উত্তপ্ত করি, উচিত না। বড় করে বলা যায়, ছোট করে বলা মুস্তাহাব। কিন্তু বলাটা খুব সওয়াবের কাজ, বেশি সওয়াবের। কত জুমা না, কত জুমায় না আমিন, কত জুমায় বলছে, আগের জুমা বলছি। হ্যাঁ, আমিন খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর এটা মকবুল তাসবিহ, আল্লাহ তুমি কবুল করো। আমিন মানে কি? আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দান করো। ইমাম সাহেব যে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের হকে কবুল করো। এই আমিনটা বলার কোনো অবস্থায় আপনারা অবহেলা করবেন না এবং অবজ্ঞা করবেন না। এই আমিনটা ফেরেশতাদের সাথে বলে আমিন মিলে গেলে আপনার মনের আশা পূর্ণ হয়। এই আরেকটা প্রশ্ন করলো যে এই যে আল্লাহর কাছে নামাজ পড়তে গেলে দোয়া করতে করতে মনের মধ্যে অনেক প্রত্যাশা এসে যায়। হ্যাঁ, আল্লাহ আমার এই মুসিবত, আল্লাহ এই মুসিবত আছে না, এই মুসিবতগুলো মনের মধ্যে আসলে নামাজের কোনো ক্ষতি হবে না। আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত একমাত্র করি, তোমার এই সাহায্য, তোমার কাছে একমাত্র সাহায্য চাই। ঠিক আছে, তো এখানে সাহায্য চাই এই কথাটা আপনি বলতেছেন এই সূরা ফাতিহাতে। তো এই সাহায্যটা আপনি আপনার মনে এসে গেল যে আমার এই দরকার, এই দরকার, এই দরকার। এবার মনের মধ্যে যদি কোনো আবেদন নিবেদন আল্লাহর জন্য এসে যায়, আমাদের কোনো ক্ষতি হবে না। নামাজ মানিয়ে দোয়া, বন্দা আল্লাহর কাছে যা চাইবে নামাজের মধ্যে চাইতে পারবে। তবে তসবিহগুলো মুখে পড়বেন, আমিনটা মুখে বলবেন, আর ওই দোয়া যেগুলো আপনার স্পেশাল অতিরিক্ত এগুলো মনে মনে রাখবেন, মুখে বলবেন না। কারণ আল্লাহ মুখে বললে এটা যেমন জানে শুনে, মনের মধ্যে যেটা চলে এটাও আল্লাহ বুঝে। যেটা আমরা নামাজ পড়তেছি, নামাজের কিছু ক্রাইটেরিয়া এবং নিয়ম কারণ আছে, সেই জন্য আমরা নামাজে উচ্চস্বরে আমরা মুখে কি বলবো না, ওই দোয়াগুলো আলিদে করে বলবো না। এগুলো মনে থাকলে আপনার এই মনে থাকার কারণে আমাদের কোনো ক্ষতি হবে না।